তার থেকেও অনেক বেশি সুন্দর বন্ধুত্ব। জীবনে একটা বেস্ট ফ্রেন্ড থাকা ভাগ্যের ব্যাপার। যে মানুষটার কাছে নিজের একান্ত দুঃখ, কষ্ট কিংবা সুখগুলো লুকোতে হবে না, যে বুঝবে সকলের না বোঝা আমিটাকে, যে জানবে পুরো আমার আমিটাকে। বেস্ট ফ্রেন্ড তো সেই, যার কাছে দাঁড়ালে মনে হবে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুত্বের সম্পর্কটা হলো মান, অভিমান আর একসাথে পথ চলার গল্প। আর আমারও এমন একটা বন্ধুত্বের গল্প রয়েছে। আমার একটা বেস্ট ফ্রেন্ড রয়েছে, যার কাছে আমি নির্দ্বিধায় আমার দুঃখগুলো, আমার সুখগুলো ভাগ করে নিতে পারি। পরিবারে বাবা মা ভাই বোন সবাই থাকে, কিন্তু দিন শেষে একটা বেস্ট ফ্রেন্ড থাকা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তুমি এমন কোনো কথা আছে যা বাবা মাকে কখনোই শেয়ার করতে পারবা না, কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ডকে একদমই করতে পারবা। আর আমার এমন অনেক দুঃখ গিয়েছে যা আমি একা পার করতে হয়নি, কিন্তু আমার সাথে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল আমার একটা শাড়ি পরে ভিডিও করব। তো আমার ইচ্ছাটাকে গুরুত্ব দিতে সে 1.5 কিলোমিটার দূর থেকে এসে শুটিং করে দিয়ে গেল। আর সে আমার এত সুন্দর করে ছবি ভিডিওগুলো তৈরি করে দিল। আর আমি যদি আমার বেস্ট ফ্রেন্ডকে আমার সাধ্যের মধ্যে কিছু তৈরি করে না খাওয়াই, তাহলে কেমন হয়? তো আমিও চলে গেলাম বলতে তেমন কিছু না, শুধু একটু চা, যেহেতু আমরা চা প্রেমী মানুষ। আর আমার বেস্ট ফ্রেন্ড সে তো চাখর। যাই হোক, এই জন্য তার জন্য চলে এসেছি দুধ চা বানানোর জন্য। আর এখানে আমি আজকে কিন্তু শাড়ি পরেই চাটা বানাচ্ছি। আমার ইচ্ছা ছিল যে আমি শাড়ি পরেই চাটা বানাবো আর ওকে দিব। তো ও আমার ইচ্ছাগুলোকে এত বেশি গুরুত্ব দেয়, কি বলবো। আমি আসলে নিজেকে মাঝে মাঝে লাকি মনে করি যে আমি এমন একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি, যার কাছে আমি নির্দ্বিধায় আমার জীবনের সব গল্পগুলো শেয়ার করতে পারি, নির্দ্বিধায় আমার সব ইচ্ছা আবদারগুলো করতে পারি। আর সেও কিন্তু আমার একদম সব ইচ্ছাগুলো রাখে। আর এখন এই যে চাটা বানিয়ে নিচ্ছি, এই যে কিছুটা চিনি দিয়ে দিলাম। আসলে চা তো ভালোই লাগে। আর এই যে দেখুন, আমাদের এত পরিমাণ গল্প হয় যে চাটা বসিয়ে আমরা দুজনে এত পরিমাণ গল্প করছিলাম। এদিকে দেখি, অবশ্য আমি দেখি নাই, সেই দেখেছে দুধটা পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন এই যে চা চিনি দিয়ে সুন্দর করে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি, না হলে চার ওই মিক্সটা সুন্দর করে আসবে না, না হলে ফুটিয়ে নিচ্ছি আর কি। এখন এই যে চাটা একদম কমপ্লিট, চাটা ঢেলে নিচ্ছি। আর এমন ফ্রেন্ডশিপ থাকলে কিন্তু অনেকেরই নজর লাগবে, হ্যাঁ অবশ্যই নজর লাগবে, কিন্তু সব নজরকে পেরিয়ে আমরা কিন্তু একসাথে রয়েছি। আর জানি না কতদিন থাকবো, বাট আমাদের ইচ্ছা আমরা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই থেকে যাব। কারণ একটা বেস্ট ফ্রেন্ড থাকলে জীবনে আর কিচ্ছু লাগে না। আরে কিসের প্রেম ভালোবাসা বলেন তো? প্রেম ভালোবাসা বলে আসলে কিছু হয় না, বন্ধুত্বের কাছে সব হার মেনে যায়। এখন এই যে আমি ওকে বলছিলাম, দেখ তোর হাতটা কি সুন্দর লাগছে। আসলে যাকে ভালোবাসা যায় তার সব কিছুই ভালো লাগে। হ্যাঁ, হয়তো বা আমি একটু অসুন্দর, বাট সে তো সুন্দর। আর তাকে সুন্দর দেখলে আমার প্রাণটা জুড়িয়ে যায়। আর এখন এই যে দুজনে মিলে চাটা খেয়ে নিচ্ছি। আর ও বলছিল, দেখো চা খেতে খেতে লিপস্টিক লেগে গেছে। যেহেতু আমি একটু সাজুগুজু করেছিলাম, এই জন্য আর কি আমি যখন চা খাচ্ছিলাম আমার কাপে একটু লিপস্টিক লেগে গিয়েছিল। আর এখন শুরু হয়ে গেছে এই যে আমাদের বিস্কিট নিয়ে একদম যুদ্ধ। তো যুদ্ধ করার শেষেও কিন্তু আমরা ছিঁড়তে পেরেছিলাম না, এই জন্য আর কি তারপর হচ্ছে দাঁত দিয়ে কেটে দিল। যাই হোক, এখন এই যে বলছিলাম এটাই আমার ভালোবাসা। আসলে ওর ভালোবাসার কাছে সব কিছু হার মেনে যায়। আমি প্রত্যেকটা মোমেন্টে ওকে মিস করি। আমাদের সকাল শুরু হয় ওকে দিয়ে, আবার আমাদের রাতটাও কিন্তু শুরু হয় দুজনকে দিয়ে। একটা গুড মর্নিং, একটা গুড নাইট মেসেজ, এটা তো যথেষ্ট না। আর এখন এই যে ওকে আমি টাটা বাই বাই করে দিয়ে আসছি। আমার একদমই মন চাচ্ছিল না যে ওকে আমি বাড়িতে যাওয়ার জন্য বিদায় দিয়ে আসি। যাই হোক, কি আর করার, যেহেতু ওর বাড়ি আমার বাড়ি অনেকটা ডিফারেন্স, বেশ খানিকটা দূরেই, তো ওকে তো চলেই যেতে হবে, এজন্য ও চলে গেল। তো টাটা সবাইকে।